এই যে পরোটা নিতে গেছিলাম বাজারে ওই দিক দিয়ে, আকাশটা যেমন ড্যাম কুয়াশা, সংখ্যাটা তেমন ড্যাম কুয়াশা। কেউ না এদিকে আর আগেও না, তুমি খেয়ে নাও, আমি খেয়েছি আর আমি খাবো। বলো গুড মর্নিং। দেখো আজকে আমি বাড়িতে খাচ্ছি না, আমি ঘুরতে এসে আজকে আমি কেক খাচ্ছি। বলো দেখি কেমন কেকটা, দেখি টেস্টি, তাকাও দিকে, খুব টেস্টি। খিদা পেয়েছে বলো কিছু। তো আমরা সকাল সকাল চলে আসছি অন্যের বাড়িতে, অনেক দরকার আছে, দীপার কারণেই আসা। তো কেন আসছি পরে বলতেছি। এই যে দেখো এই বাড়িটাতে এসেছি, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, আর এত ঠান্ডা আজকে পড়েছে। এই যে দেখো, আমি যেসব কথাগুলো আজকে তোমাদেরকে বলবো সেই কথাগুলি হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু এটাই কিন্তু বাস্তব কথা। কিছুদিন থেকে আমার সাথে এরকম হচ্ছে, ঘুমের মধ্যে আমার মধ্যে না কিছু অশুভ শক্তি চলে আসে, বুঝতেও পারি না। শরীর যখন আসার পর শরীরটা একদম ক্লান্ত করে দিয়ে দেয়। তারপরে কিছুদিন শরীরটা খুবই অসুস্থ থাকে, না কাজ কর্ম, কারো কথা, কোনো কিছুই ভালো লাগে না। এ কারণে কিন্তু আমি হাতে একটা তাবিজ পরে নিয়েছি, এরপরে কিন্তু কোনো কাজ হয়নি। এমন করে তো আমি জীবনটা কাটাতে পারি না, জীবিত মানুষ কিন্তু আমি অশুভ শক্তির সঙ্গে আমি লড়ছি। তোমাদের দাদাভাই কি করেছে, একটা জেঠুর খবর সন্ধান পেয়েছে, উনি আবার শরীরটা একটু ঝাড়ফুঁক করে দেয় আর একটু মানে তেল পোড়া দিয়ে দেয়। যাই হোক, আমি যেগুলো নাম জানি আমি সেগুলো নামেই বলি। আর একটা আমাকে তাবিজ দিয়েছে, মানে তাহলে ঘুমের মধ্যে এসব জিনিস আর আসবে না। ভগবান করুক আর জন্য কখনোই এসব জিনিস আমার কাছে আসে না, মানে যার হয় সেই বোঝে। জানি না কি করে নেই, মানে এরকম করে হঠাৎ করে হয়ে গেল। ফুসকুশোনা হওয়ার পরেই কিন্তু বিশেষ করে আমার মধ্যে এই জিনিসটা হয়েছে, আগে কখনো কোনো দিনও হয়নি। এমনিতেই ভয় পেয়েছি, জ্বর এসেছে, সেটা স্বাভাবিক। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উঠোনটা ঝাড়ু দিয়ে আমি স্নান সেরে কিন্তু চলে গিয়েছি। আর যেহেতু জেঠুটা বেশিক্ষণ থাকবে না, ওনার দোকান আছে, তো দোকানে যাবে, এই জন্য আগে ওই কাজটা আমি সেরে এসেছি। এখন এসে দেখো বাদবাকি কাজগুলো করছি। বাসনপত্র কিন্তু মাজা ঘষা করে যায়নি, এখন এসে বাসনপত্র মাজা ঘষা করছি। মাজা ঘষা হয়ে যাওয়ার পর এখন খড়ি ম্যানেজ করতেছি, আবার খড়ি নিয়ে রান্না করব। যাই হোক কিছু একটা করব, যেহেতু অনেক বেলা হয়েছে, বেশি কিছু করব না, একটা সবজি ভাতেই করব, রাত্রেরটা রাতে দেখা যাবে। আর দেখো কি অবস্থা, কুয়াশা, 4-5 দিন থেকে এরকম হচ্ছে, মানে কোনো রোদ্দু নেই। আর 3-4 দিন থেকে জামা কাপড় তো ধুইতে হবে, তাই না? আমাদের এগুলোর মোটা জামা কাপড় শুকোয় না, আমার বাচ্চার জন্য আমার অনেক জামা কাপড়। আগে ভাবতাম যে ভূত প্রেত বলতে কোনো কিছু হয় না, কিন্তু এখন সবটাই আমার ধারণা ভুল। সত্যি আগে আমি কখনোই বিশ্বাস করতাম না যে এসব জিনিস কিন্তু হয়, কিন্তু এখন বিশ্বাস করি যে অশুভ শক্তি বলে কিছু থাকে, আমাদের মধ্যেও কিন্তু বাস করে। মাঝে মাঝে তো মনে হয় যদি সংসারে কোনো খারাপ কিছু হয়, তাহলে মনে হয় যে এই অশুভ শক্তির কারণে এরকম হয়েছে। চলে আসলাম রান্নার দিকে। এখন মূলো কি ভাজা করবা নাকি? তরকারি হবে, তরকারি। তো অত চিকন চিকন করে মূলা কেটে তরকারি তুমি মূলো খুঁজে পাবা না তো। খুঁজে আমি চাই না, গলে একদম ডাল হয়ে যাবে। কি করি ভাবতেছি, ছেলের জন্য, ছেলে আবার খাবে না এগুলো। তো অনেক সবজি কিন্তু আজকে ঘরে আছে। আজকে দেখো একদম সবজি বানান তো, 5টা আলু, 1টা বেগুন, 2টো মূলো, এইগুলো এখন এই বেলাটা চালাতে হবে। কি দিন পড়ছে দিন দিন, আকাশটা যেমন ড্যাম কুয়াশা, সংখ্যাটা তেমন ড্যাম কুয়াশা। ঠিকই বলছো, কুয়াশা একদম ভরে গেছে আমাদের সংসার। কবে যে ভগবান মুখ তুলে তাকাবে, হ্যাঁ? আমাদের কিস্তি হারটা প্রচুর হয়ে গেছে, আর সবাই যাচ্ছে না। ঠিক আছে, তোমার দেরি হচ্ছে তাই না? আমি রান্নাটা করে নিয়ে এসে ছেলে মায়ের কাছে আছে, চটপট করে নিই। ঠিক আছে। এই যে পরোটা নিতে গেছিলাম বাজারে ওই দিক দিয়ে, কিন্তু এনে আমি তো খাইনি, এখন কাজবাজ সম্পূর্ণ আমার হলো, এখন আমি খাবো। আর ও তো আমার পর আগে খেয়ে নিয়েছে। আমি তো আগে খাবোই, আমি তোমার মতন ঢেলা নাকি, খালি কাজ করে যা। আমি দুটো তুমি দুটো, কখন নিয়ে আসছি সেই সকালবেলা, হ্যাঁ? এখন বাজে 12:30 1টা, এখন খাবে, সব কিছুতেই ঢেলামি। বলি যে খেয়ে নাও, খেলে নাকি কাজ করতে পারে। বর আগেই 2টো পরোটা খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। আর বর পাশে থাকলে না, ওকে ছাড়া খেতে আমার একদমই ইচ্ছা করে না, মনে হয় যে দুজন মিলেমিশে ভাগ করে খাই। আর আগিও না, এদিকে আর আগিও না,
তুমি খেয়ে নাও। আমি খেয়েছি, আর আমি খাবো না। আমি এখন ভাত খাবো। তো পরোটাটা গরম গরম যদি খেতে আরো কতটা একটা টেস্ট পেতে, তাহলে সম্পূর্ণ কাজ গুছিয়ে নিয়ে এই যে খাওয়া। তোমার কাজ আগে পেট তারপরে খাওয়া, আগে পেট তারপরে খাওয়া। কি উল্টা পাল্টা কথা বললাম? আগে খাওয়া তারপরে কাজ। দেখছো আমার কথায় ধ্যান নেই, কোথায় ধ্যান আছে? শুধু পরোটার মধ্যে ধ্যান আছে। না না, একটা কথা ভাবতেছি তো এর জন্য। ইস, এত কথা বলো না। ঠিক আছে, তোমাকে ভাত দিয়ে দিতে, চলো আগে চলো। না না না, ভাত আমি নিব এখন। ওখানে তো নিয়ে নাও। আছে, উপরে আছে, খালি নিয়ে খাবো। ঠিক আছে, তুমি খাও, আমি গেলাম। তো কি বলতে চাও? সারাদিনই তুমি চলে গেছে, ফোনটা তোমার সুইচ অফ, তাহলে আমার টেনশন না, তুমি বলো তো। ফোনটা কি চার্জে ছিল? যেটুকুন চার্জ ছিল সকালবেলা ছেলে ভিডিও দেখে শেষ করে দিচ্ছে। শেষ করে দিছে। এবার আমার পকেটে এই বিবেকহীন ব্রেনটা তুমি বন্ধ করবে। বাড়ির লোকও টেনশন করে, বুঝতে পারলে? না, এগুলো রাখো ছেলের জন্য, আমি নিয়ে আসতে যাই ওকে। আমি জানি তুমি টেনশন করছো। আর জানলে বলে হবে না। এবার অন্য কারো নাম্বার দিয়ে চট করে কেমন করে ফোন করি? হ্যাঁ, কখন থেকে ফোন করতেছি আমি, সেই সন্ধ্যার থেকে ফোনটা লাগাচ্ছি, ফোনটা সুইচ অফ। গাড়ি ঘোড়া চালাও, তুমি এখানে দোকানের মধ্যে রেস্ট করো, যে দোকানের মধ্যে রেস্ট করো, গাড়ি ঘোড়ার বিষয়টা হচ্ছে অন্যরকম। বাড়ির লোকের টেনশন হয়। ফাঁক 7টা 7:30 পর্যন্ত চালু ছিল ফোন। চুপ করো তো, তখন থেকে আমি ফোন লাগাচ্ছি। আমি ছেলেকে আনতে যাই। যাও। ও মার ঘরে গেল, ডাইকা গেলে তো গেল, ভালোই হলো। ভিডিওটা ফুসকুশোনার স্যারি লেগেছে, প্যাম্পাস আছে, আর এখানে আছে পাস আর বিস্কুট নিয়ে এসেছে। ছেলে কান্না করবে আসলেই এখন। বাবা আর দেখো বিছানার কি অবস্থা, কোনো ঠিকঠাক করিনি। কি করব, যে ঠান্ডা পড়েছে, বিছানা আবার ঠিক করব। সারাদিনে ব্ল্যাঙ্কেট গায়ে জড়াই আছি। তো বন্ধুরা, পরে এত ব্লগটা করতেই পারি না। সন্ধ্যাবেলা যখন তেল দিলাম, মাথাটা এত ব্যথা করতেছে, আর এত ঠান্ডা পড়ছে, বাপরে বাপ, খুব ঠান্ডা পড়ছে। ভিডিও আর অনই করি নেই। পরে দুপুরবেলা ওই কাজবাজ করার পর রান্নাবান্না চটপট করে একটা তরকারি রান্না করেছি। রাত্রেবেলা জানি না কী করবো। ও সময় দিকে, ও তো মায়ের দোকান থেকে ডিম নিয়ে আসো, কি খাবে এখন? তো এই যে এখন বিছানা পাটি এমনই আছে, সারাদিন ব্ল্যাঙ্কেট গায়ে জড়াই দিয়ে আসি ফুসকুশোনার আমি। বিছানা ওই রকমই আছে। রাত্রেবেলা যখন শুবো বিছানাটাকে ঝাড়বো। তো ঠিক আছে, যদি আবার পারি আবার শেয়ার করবো, তা না হলে দেখাবে কালকে, ঠিক আছে?